আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কনস্ট্রাকশন সেফটি গাইডলাইন। কনস্ট্রাকশন সেফটি গাইডলাইনে স্বাগতম। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে হিট স্ট্রেস, হিট স্ট্রোক, হিট ক্রাম্পস, হিট এক্সজশন। তো চলুন বিস্তারিত জানা যাক। প্রথমেই আমরা জানব হিট স্ট্রেস সম্পর্কে। যখন আমাদের শরীর নিজে থেকে শরীরকে ঠান্ডা রাখতে ব্যর্থ হয় এবং শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তখন হিট স্ট্রেস হয়। কর্মীরা খোলা জায়গায় বা উচ্চ তাপমাত্রার মধ্যে কাজ করলে হিট স্ট্রেসের সম্ভাবনা বেশি থাকে। অতিরিক্ত তাপমাত্রায় কাজ করলে অসুস্থতা বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। হিট স্ট্রেস হওয়ার কারণে স্ট্রোক, শরীরের চামড়া পুড়ে যাওয়া, ফোসকা পড়া, চুলকানি সহ নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। চলুন হিট স্ট্রোক সম্পর্কে জানা যাক। হিট স্ট্রোক হলো একটি গুরুতর এবং সম্ভাব্য জীবন হুমকি স্বরূপ চিকিৎসাগত অবস্থা, যা শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে ঘটে থাকে। হিট স্ট্রোক তখন ঘটে যখন শরীরের মূল তাপমাত্রা 104 ডিগ্রি ফরেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে বেড়ে যায় এবং অতিরিক্ত ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তাকে হিট স্ট্রোক বলে। হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আগে একজন ব্যক্তি কোন কোন ধাপ অতিক্রম করে থাকে? প্রাথমিক পর্যায়ে যেটা ঘটে থাকে, তাপের কারণে শরীরের পেশি সংকুচিত হয়ে যায়। চলুন কারণ জানা যাক। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে লবণ, সোডিয়াম এবং পানি বেরিয়ে গেলে এই সমস্যা হতে পারে। চলুন কিছু লক্ষণ দেখা যাক। পেশি ব্যথাযুক্ত খিঁচুনি, সাধারণত পা, বাহু বা পেটের পেশিতে হয়ে থাকে। অতিরিক্ত ঘাম, দুর্বলতা ও ক্লান্তি, শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে বা সামান্য বৃদ্ধি, মাথা ঘোরা বা বমি বমি ভাব, কখনো পেশি শক্ত হয়ে যাওয়া। চলুন প্রতিকার বা চিকিৎসা সম্পর্কে জানা যাক। চিকিৎসা হিসাবে আমরা প্রাথমিকভাবে যেটা করতে পারি, ঠান্ডা জায়গায় বিশ্রাম নিতে হবে, ইলেকট্রোলাইট বা তরল পান করতে হবে এবং আক্রান্ত পেশিগুলোতে প্রসারিত করতে হবে। তাপ ক্লান্তি, এটা হচ্ছে মধ্যবর্তী একটা পর্যায়। এটার কারণ জানা যাক। চলুন। উচ্চ তাপমাত্রায় দীর্ঘক্ষণ থাকার ফলে শরীরে পানি শূন্যতা দেখা দেয়। চলুন কিছু লক্ষণ জানা যাক। অতিরিক্ত ঘাম হওয়া, বমি বমি ভাব বা বমি, মাথা ব্যথা, পেশি দুর্বলতা, শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া এবং অজ্ঞান হয়ে যেতে পারে। এ সময় শরীরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। চিকিৎসা বা প্রতিকার। প্রথমেতেই জরুরি পরিষেবা বা 999-এ কল করুন। ঠান্ডা পরিবেশে যান, ভেজা কাপড় বা স্পঞ্জ দিয়ে শরীর মুছিয়ে দিন এবং পাশাপাশি তরল জাতীয় পানীয় পান করুন। হিট স্ট্রোক। হিট স্ট্রোক এটা একটা চিকিৎসাগত জরুরি অবস্থা। চলুন কারণ জানা যাক। কারণ শরীরের শীতলকরণ ব্যবস্থা ব্যর্থ হয় এবং শরীরের মূল তাপমাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পায়। সহজ ভাষায় বলতে গেলে আমাদের শরীরের যে স্বাভাবিক কার্যক্ষমতা থাকে শীতল করার, সেটা যখন ব্যর্থ হয়ে যায় তখন শরীরের যে তাপমাত্রা সেটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। লক্ষণসমূহ: শরীরের উচ্চ তাপমাত্রা,
যেমন 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফরেনহাইট হওয়া। শুষ্ক গরম, ত্বক লাল হয়ে যাওয়া, শরীরে ঘাম না হওয়া, বিভ্রান্তি, উত্তেজনা, ঝাপসা কথা বলা, খিঁচুনি বা অজ্ঞানতা, দ্রুত ও তীব্র পালস অর্থাৎ পালস বেড়ে যাওয়া। হিটস্ট্রোকের চিকিৎসা সম্পর্কে জেনে নেওয়া যাক। অবিলম্বে জরুরি পরিষেবাগুলোতে কল করুন। দ্রুত শরীর ঠান্ডা করার কাজ শুরু করুন। রোগীকে ছায়াজাতীয় জায়গায় নিয়ে যান, কোনো শেড বা গাছের নিচে অথবা ঠান্ডা শীতাতপ নিয়ন্ত্রিত কোনো রুমে যদি থাকে। অতিরিক্ত পোশাক, গায়ে অতিরিক্ত পোশাক থাকলে খুলে ফেলুন। বরফের প্যাক বা ঠান্ডা পানি দিয়ে গা মুছিয়ে দিন। রোগীকে বাতাস দিন। আশা করি আমাদের আজকের বিষয় সম্পর্কে বেসিক ধারণাগুলি পেয়েছেন। আপনি কোন বিষয়ে জানতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও এইচএসসি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।